কিসের জন্য বিয়ে করেছিলে? পুত্রং কিয়তে ভার্যা, তাই তো? এটাই বলে সবাই, কিন্তু এখন আর সেদিন নেই। এখন পুত্রের থেকে কন্যা হওয়া ভালো। এই রে, মুখে আগুন দেবে কে? কেউ আছেন যার ছেলে নেই, মেয়ে আছে? আছেন? কোনো চিন্তা নেই, মেয়ে আগুন দেবে, মেয়ে সাধ্য করবে। দেখ, মেয়ে তো বিয়ে হয়ে গেলে পর করতে চলে যাবে, সে কি করে মুখে আগুন দিয়ে সাধ্য করবে? গরুড় পুরাণ বলছে মেয়ে বিয়ে হয়ে গেলেও সাধ্য করতে পারবে। কেন? গোত্র আলাদা হয়, মেয়ের রক্তটা আলাদা হয়নি। বুঝে নেওয়া গেল? যাদের ছেলে নেই, শুধু মেয়ে আছে, তারা কোনো রূপ চিন্তা করবেন না। আপনার মেয়ে আপনার মুখগ্নি করে সাধ্য করে পিণ্ডি দিতে পারবে। গরুড় পুরাণ পরিষ্কার লিখেছে। তবে আজকে একটা টিপস আপনাদের বলে দেবো, শিখিয়ে দেবো। যাদের সংসারে খুব অশান্তি আছে, স্বামী স্ত্রীর মধ্যে মিল নেই, আয় উন্নতি নেই, সংসারে খিটির মিটির লেগেই থাকে, তাদের জন্য একটা ভালো টিপস আজকে বলবো। যদি করতে পারেন 3টে মাস করুন, করে আমাকে ফোন লাগাবেন, দাদা করলাম কাজ হলো না। কি করবেন? কোনো খরচ নেই, নিখরচে হয়ে যাবে। করবেন কি? কার সংসারে অশান্তি আছে আগে হাত তোলো দেখি, তারপর বলুন। কেউ শান্তিতে নেই, সবার সংসারে আছে। যদি করতে পারো 3টে মাস, 2টো তুলসী পাতা তুলবে, ভালো করে গঙ্গা জলে ধোবে, চোখ থেকে 2 ফোঁটা জল বার করবে, চন্দন কাঠ হলে ভালো হয়, চন্দন লাগালে ভালো, তবে চন্দনের এখন অনেক দাম। তো চোখের জল 2টো তুলসী পাতায় লাগাবে ভালো করে। বাড়িতে বা বাইরে যদি শিবলিঙ্গ থাকে, শিবলিঙ্গের মাথায় ওই তুলসী পাতা 2টো দিয়ে দেবে। গোসাই এটা ভুল বললেন, মায়েরা জানে। ভুল হয়ে গেল? ও, একটু একজন বলুন, আমি বুঝতে পারছি। বাবা, এটা কোথায়? লেখাটা কোথায়? কি হল? তুমি সন্ধ্যেবেলা 3বার শাঁখ বাজাচ্ছ, তোমার জানা উচিত নয় 3বার কেন শাঁখ বাজাতে হয়? তাহলে বাদ দাও, তাহলে ওনার কথা মতো সবাই বেল পাতাই দিও। আমি বলছি মানে জানবেন ওটা শেষ কথা। কেন আমি বলছি মানে এটা আমার নিজের প্রতি নিজের গ্যারেন্টি। কিসের গ্যারেন্টি? আমি না পড়ে কোনো কথা বলবো না। এটা অল বেঙ্গল জানে যে ও লোকটা এমন লোক, হাবি জাবি কিছু বলে দেবে না। আগে পড়বে, প্রমাণ দেখবে, তবে বলবে। কোথায় লেখা আছে এইবার লিখে নিন, বলে দিচ্ছি আমি। কোথায় লেখা আছে মা? বিষ্ণু পুরাণে উল্লেখ আছে। সংস্কৃত শ্লোকটা বলছি শুনুন। তুলসী হেমতুল্লানি হেমতুল্লানি রত্না তুল্লানি মঞ্জুরি রত্ন তুল্যানি মঞ্জুরি হরে বাকে সবে দদ্দাত পুনর্জন্ম ন বিদ্যতে। পুনর্জন্ম ন বিদ্যতে। আমার বাবা লিখেছে। কার লেখা? পুরাণ বেদব্যাসজির। বিষ্ণু পুরাণে বলা আছে। এইসব আপনাদের ভুলভাল বুঝিয়ে দেয় না, শিবকে বেলপাতা ছাড়া দিতে নেই। কোন শাস্ত্রে লেখা আছে? বসুন বিষ্ণু পুরাণ নিয়ে আমার সঙ্গে। 2টো তুলসী পাতা আপনি 3 মাস দেবেন, দিয়ে কি রেজাল্ট হয় আমাকে জানাবেন। দেখুন 3টে মাস করে দেখুন, আপনার সংসার থেকে কিছু হোক না, 2টো উপকার 3টে উপকার আপনি কনফার্ম পাবেন। যেসব সংসারে দিনের পর দিন কেউ রোগে ভুগছে, ও রিলিফ পাবে। যেসব সংসারে আয় উন্নতি নেই, 3টে মাস করুন না, কি আছে? এ তো খরচা কিছু লাগবে না, হলে আমার নামে গালাগালি দেবেন, অসুবিধে কি আছে?
ফোন করে আমাকে দুটো গালাগালি দিয়ে দেবেন, কোনো অসুবিধা নেই। করে দেখুন, কিন্তু কাজ হলে তখন আমাকে পয়সা দিতে হবে। 3টে মাস করুন, বেশি দিন নয়। তাহলে কি বললাম শ্লোকটা? তুলসী হেমতুল্লানি, হেম মানে সোনা, তুলসী সোনার চেয়েও মূল্যবান, রত্না তুল্লানি মঞ্জুরি, মঞ্জুরি। হরে, হরে মানে কে? হর হর মহাদেব। হরে বাকে সবে দদ্দাত, দদ্দাত মানে দিলে, পুনর্জন্ম না বিদ্যাতে, পুনর্জন্ম ন বিদ্যতে। এর পর পর শ্লোক আছে। যদি ফুল দিতে না পারেন, ফুল নেই, ঠাকুরকে কি দেবেন? তুলসী তো আপনি অন্য দেবদেবীকে দিতে পারবেন না। কালীকে তুলসী দিতে পারবেন? পারবেন না। তাহলে কি দেবেন? ফুল নেই, কি করবেন? দূর্বা দিবেন। কিভাবে দেবেন? যে দূর্বার 5টা পাপড়ি থাকবে সেটা ফুল। শাস্ত্র নির্দেশ এগুলো, বিষ্ণু পুরাণে পরিষ্কার বলা আছে। যদি ফুল নাও দিতে পারেন, সকালবেলা এই হাঁটতে গিয়ে লোকের গাছের ফুল চুরি করে ফুল না দিয়ে 10টা দুব্ব ছিঁড়ে এনে ঠাকুরের পায়ে দেবেন, তাতে আপনার মঙ্গল হবে। আমি বলছি, হরে বাকে সবে দদ্দাত, পুনর্জন্ম না বিদ্যতে। 3টে উপকার আপনি পাবেন। করে দেখুন 3 মাস, 90 দিন, বেশি না। তাহলে বুঝে নেওয়া গেল। চলুন হেমকান্তা, আমাদের এত ঐশ্বর্য কি করব? কি করতে চাইছো বলো? আগামী মাঘী পূর্ণিমা তিথিতে মন্ত্রী ঢাঁটরা দিয়ে দাও। আগামী মাঘী পূর্ণিমা তিথিতে নর্মদা নদীর তীরে রাজা চন্দ্রকান্ত করবে দানব্রত যজ্ঞ। এই যজ্ঞে যে যা চাইবে তাকে তাই দেওয়া হবে। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, এই যে মহতী হরিবাসর একটা দানব্রত যজ্ঞ, আপনারা তিল তিল করে দান দিচ্ছেন বলে হরিবাসরটা চলছে। কি রায় কুড়ি কুড়ি বেল হচ্ছে। অতএব সবার আগে শ্রোতাকে প্রণাম করা উচিত। আপনাদের জন্য কীর্তন, আমাদের জন্য কীর্তন নয়। ভালো করে বুঝে নিন। যার জন্য শ্রীমদ্ ভাগবতে বলা আছে আদ্র কীর্তনং, বলা আছে কি আদ্র শ্রবণং শোভন কীর্তন শরণ বন্দন। আগে শ্রবণ। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, তাহলে ঢাঁটরা দেয়া হয়ে গেল। নর্মদা নদীর তীর সাজানো হচ্ছে মাঘী পূর্ণিমার দিন। রাজা নিজে হাতে দান করবে। যত মানুষ সবাই এসে দাঁড়াচ্ছে। মন্ত্রী, সব আমাকে একটু খাবার কিনে দিবি? দিচ্ছি না। এরা সব ওই টি স্টলে চা খেতে লাগলো। গাড়ি আসেনি, দিনহাটা যাব। কমিটি গাড়ি পাঠালে তবে যাব। স্টেশনে নেমেছি ভোরবেলা 4টে তখন। তা আমি এদের বললাম দুটো পাউরুটি কিনে দাও তো। পাউরুটিটা নিল, নিয়ে আমি যেখানটায় বসেছিলাম আমার পাশে এসে বসলো। কোথায় যাবি? দিনহাটা যাব। বাড়ি কোথায়? কলকাতায়। আমার ছেলেও কলকাতায় থাকে। কোথায়? সেক্টর 5-এ। তাহলে আপনি এইভাবে ভিক্ষা করে আমাকে নিয়ে গেছিল। 15 দিন থাকার পর বৌমা বলল মা এখানে থাকতে পারবে না, মায়ের শরীর খারাপ করে যাবে, মাকে দেশে রেখে এসো। সেই যে রেখে গেছে জানিস বাবা, একটা টাকাও পাঠায়নি। কি করব? তাই ভিক্ষা করে খাচ্ছি। ভাবুন তো, একটু ভাবুন। কেউ সাক্ষী না থাকে, একজন তো দেখেছে। ফাঁকি দেওয়া যাবে? কাঁদিলেই কাঁদাতে হয়, এ কথাটা মিথ্যে নয়। তুমি যদি কাউকে কাঁদাও 1 গুণ, আমি কথা দিয়ে যাচ্ছি তোমাকে 100 গুণ কাঁদতে হবে। ঠিক আছে রাম,
তুই যখন বলছিস আমি বলবো, কিন্তু পাপ যেন আমার না হয়। আমি কথা দিলাম মা, তুমি আমার জন্যে বলবে, কিন্তু সে না হয় বলবো। একটা সত্যি কথা আমাকে বলরাম, কি তুই 14 বছর বনে গিয়ে কি করবি আর একটা সংসার করবি? ছি ছি ছি। সীতা যাবে, লক্ষণ যাবে, তাহলে তুই 14 বছর বনে কি করবি? ছোট মা, এই গোপন কথাটা যেন কাউকে বলো না। কেন রে রাম? শিব দুর্গার বিয়েতে পুরোহিত ছিলেন ব্রহ্মা। ব্রহ্মা রতি কলসিত হয়ে পড়েছিল বালির ওপর, 60,000 বালির গায়ে লেগেছিল। তারা জন্মগ্রহণ করেছে 60,000 বাল্যকিল্য মুনি। আমি এই রামচন্দ্র অবতারে তাদেরকে জ্ঞান বিদ্যা বৈরাগ্য বিদ্যা শিখিয়ে, তাদের সাধন ভজন শিখিয়ে, তাদের ওই পুরুষ দেহগুলোকে গোপী দেহ করে দেবো। তারাই গিয়ে দাপর যুগে জন্ম নেবে সাধন সিদ্ধা গোপী। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, এইবার রামচন্দ্র 14 বছর বনে গেলেন। সীতা আর লক্ষণকে পঞ্চবটী বনে রেখে রাম গেছে ওই 60,000 মুনিদের খোঁজে। এদিক ওদিক তাকাচ্ছে, সকাল থেকে খুঁজছে, খুঁজতে 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 গভীর জঙ্গল, প্রখর রবির তাপ, সূর্যের তাপ, গলা শুকনো হয়ে যাচ্ছে। রামচন্দ্র চিৎকার শুরু করলেন, এখানে কেউ আছো? আমায় একটু জল দেবে, প্রচন্ড পিপাসা লেগেছে। কি গো, কেউ আছো? সেই সময় সবরী মায়ের ছোট্ট ছেলে গুহক আসছিল। বন্ধুত্ব কি করে, দেখুন বন্ধুত্ব কি করে হয়। আমাদের বন্ধু কিরকম, আমাদের বন্ধুগুলো কিরকম বলবা? পরাক্সকে কার্যহন্তরং প্রত্যক্ষে প্রিয়বাদিনম যদ্নতো জয়দ বন্ধু বিশ্বকুম্ভম পয়োমুখম বিশ্বকুম্ভম পয়োমুখম শৈলে শৈলে নমানিকং মুক্তি কঙ্গনা গজে গজে সাধোবো নহি সর্বত্মং চন্দনং ন বনে বনে চন্দ্রনগন বনে বনে মনস্বা চিন্তিতো কর্মং বচস্বানা প্রকাশয়েৎ উন্নলোপিতি কার্যস্য যথা সিদ্ধি ন জায়তে। সিদ্ধি ন জায়তে। বুঝে নিলে? বুঝতে পারোনি? হাই রে, আমি বলছি বুঝে নিলে, বুঝতে পারোনি? কবাকস্য ভবেদ বন্ধু সর্বস্বার্থ সমহিত নিরুপাধি সুহৃদ নিত্যং হরের নামৈব কেবল। হরির নামৈব কেবল। এইটা একটু একটু বুঝলে, তুমি এটা বুঝতে পারোনি। পরোক্ষে কার্যহন্তরং প্রত্যক্ষে প্রিয়বাদিনম। আচ্ছা বাংলা বলে দেবো। ফুটি আছে সরোবরে কমল নিকর, ধরেছে কি আশ্চর্য শোভা অতি মনোহর। গুন গুন রবে কত মধু করে, কত না পুলকে এরা মধু পান করে। কিন্তু এরা এদিন হারাবে যখন, আর না আসিবে অলি করিতে গুঞ্জন। আশায় বঞ্চিত হলে আসিবে না আর, আর তারা করিবে না মধুর ঝঙ্কার। সুসময়ে সবাই সবার বন্ধু বটে হয়, অসময়ে হায় হায় কেউ কারো নয়। এমন অনেক বন্ধু মিলে আশার কাছে দায়রে তুলে ভালোবেসে নামায় সে এমন বন্ধু কজন মিলে। বুঝে নিলেন তো? বন্ধু অনেক পাবেন, ওই এপার বাংলার বন্ধু, ওপারের বন্ধু। এই যে সবরী মায়ের ছোট্ট ছেলে গুহা কাঠের বোঝা নিয়ে ফিরছিল, ও বোঝাটা নাবিয়ে ছুটে গেছে। ও লোকটা, এই যে এই যে এই, হ্যাঁ আমি ডাকছি, এদিকে এসো। হ্যাঁ, কি চিৎকার করছো কেন? একটু জল দাও না, একটু জল দাও না, এখানে কোথাও জল নেই, জল দাও না। এখানে কোথায় জল পাবে? রামচন্দ্র পরীক্ষা করবার নিমিত্তে বুকে হাত দিয়ে বলছে, তাহলে আমি মরে যাব, প্রচন্ড কষ্ট হচ্ছে, একটু জল দাও না। ঠিক আছে দাঁড়াও, দেখছি কি করা যায়। ছেলেটা ছুটে গেছে কোথায়? কচু বাগানে। কচু গাছের পাতা ছিঁড়েছে একটা, চোখের তলায় ধরেছে, আর আঙুল দিয়ে চোখের মধ্যে ঘষা দিয়ে জল বার করছে। দেখে বোঝা যাচ্ছে প্রসাদ ভোজি যারা, তাদের তো মুখ দেখলেই ধরা যায়।
তা যারা কৃষ্ণ ভক্ত তাদের উদ্দেশ্যে বলছি, বিপদে পড়লে আপনি কোন দেবতাকে ডাকেন? সত্যি বলবেন, কাকে ডাকেন? কৃষ্ণকে? কিছু বলছে, কি হলো? কৃষ্ণকে ডাকেন? সত্যি বলছেন তো? একদম 100? কড় কড় কড়াত গুড় গুড় গুড়ুম। রাম 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 রাম। কি হলো? ভুল হয়ে গেল? বলুন সত্যি না মিথ্যে? বাস্তব সত্য। যে কালী ভক্ত, কৃষ্ণ ভক্ত, শিব ভক্ত, নারায়ণ ভক্ত, গণেশ ভক্ত, সূর্য ভক্ত, কড়কড় কড়াত গুড় গুড় গুড়ুম সব ছেড়ে দিয়ে রাম 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 করে না মা? কেন? এত দেবতা থাকতে রামকেই ওই সময় ডাকলো কেন? জানেন এ তত্ত্বটা? জানবেন না, এটা 2 দিন আগে বের করেছি। কেন রামকেই ডাকলো ভালো করে বুঝে নিন। মেঘে মেঘে ঘর্ষণ হলে বিদ্যুৎ চমকায়। এই মেঘনাথকে বধ করেছিল কে? লক্ষণ। শক্তিটা কে দিয়েছিল লক্ষণকে? রাম। এর পিছনে কার হাত ছিল জানেন? টোটাল ব্যাপারটা, সে যদি না থাকতো তাহলে লক্ষণ কখনোই রাবণ পুত্র মেঘনাথকে বধ করতে পারত না। সে কে? তার নাম কিন্তু রামায়ণে একটা জায়গায় 2 বার আছে, এছাড়া নেই। বলুন জোরে। বিভীষণ। এখানে বিভীষণের ভূমিকা নেই। খালি আন্দাজে ঢিল ফিকে দাও, যদি লেগে। সে যদি না থাকতো লক্ষণ কোনোদিন মেঘনাথ কোনোদিন মেঘনাথ বধ করতে পারতো না। এটা মাথায় রাখো। সে কে? সে হলো একটা নারী শক্তি, লক্ষণের স্ত্রী উর্মিলা দেবী। পুরুষ যত ছটপট করুক, চাবি সব নারীর হাতে। এটা জানেন তো? পুরুষ যত ছটপট করুক, আজকে যদি বিষ্ণুপ্রিয়া দেবী না কৃপা করত, তাহলে বিষ্ণুপ্রিয়া দেবী যদি ইচ্ছা না করত, তাহলে নিমাই বা গৌর হরি কোনোদিন শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু হতে পারত না। এর জন্য মহাত্মা শিশির কুমার ঘোষের অমিয় নিমাই চরিত পড়বেন। যদি রামী ধোপানি না থাকতো তাহলে চণ্ডীদাসকে বাংলার মানুষ চিনত না। আজকে যদি পদ্মাবতী না থাকতো তাহলে কবি জয়দেবের গীত গোবিন্দম লেখা হতো না। আর বলবো কি গো? যদি শারদামা না থাকতো তাহলে রামকৃষ্ণ ঠাকুর কোনোদিন পরমহংস দেব হতেন না। অতএব পুরুষ যতই ছটপট করতে হতো, ভজন করতে গেলে আগে নারীর কৃপা লাগবে, না হলে হবে না। সংসার করে ভজন করতে গেলে স্ত্রীর কৃপা ব্যতীত। নারী জাতি তিলকেরই শক্তির মূলাধার। নারী জাতি তিলকেরই শক্তির মূলাধার। এটা আবার বললেও বিপদ আছে, তোমরা বাড়ি গিয়ে যেন আবার ঝগড়াঝাটি করো না। নারী বিনয়ে সংসারে পুরুষ দিনে দেখে অন্ধকার। নারী জাতি তিলকেরই শক্তির মূলাধার। নারী জাতি তিলকেরই শক্তির মূলাধার। নারী দুর্গা, নারী কালী, নারী আবার হয় ভূপালী। নারী দুর্গা, নারী কালী, নারী আবার হয় ভূপালী। তাই নারীর পায়ে দেয় অঞ্জলি। নারীর পায়ে দেয় তাই অঞ্জলি। নারীর পায়ে দেয় অঞ্জলি। নারীর পায়ে দেয় অঞ্জলি। কৃষ্ণ গুণধর নারী জাতি তিলকেরই শক্তির মূলাধার। নিতাই গৌর হরি বল। তিলকেরই শক্তির মূলাধার। উর্মিলা কে? তুমি একটা উপকার করবে আমার? কি করতে হবে বলো? প্রকাশ হয়েছে যে 14 বছর না ঘুমাবে, 14 বছর না খাবে, সেই পারবে রাবণ পুত্র মেঘনাথকে বধ করতে।
তা আমাকে কি করতে হবে? তুমি আমার 14 বছরের ঘুমটা ঘুমিয়ে নাও। এমনি তো 6 থেকে 8 ঘন্টা ঘুম, লক্ষণেরটা নিলে 16 ঘন্টা ঘুমাতে হবে। তাতে একমাত্র উর্মিলা দেবী রাজি হয়েছিলেন। 2 বার খেতেন, লক্ষণের খাবারটা শুদ্ধ খেতেন বলে 4 বার খেতেন। কেউ করবে না এ কৃপা। তবে লক্ষণ মেঘনাথকে বধ করেছিল। এইবার শুনুন, আর একটা কথা বলে রাখি, 2 বার যদি আপনি রাম রাম বলে দেন তাহলে আপনার 108 বার জপ করা হয়ে গেল। খুব সোজা পন্থা শিখিয়ে দিচ্ছি। कबीर जी বলছে 2 বার जो বলে রাম রাম 108 জপ কা কাম। কি করে হবে অঙ্কটা বলে দেবো, ভালো করে বুঝে নিন। ছোটবেলায় পড়েছেন তো স্বরবর্ণ ব্যঞ্জন বর্ণ, পড়েছেন না? রয়াকার ম রাম, র ব্যঞ্জন বর্ণের ক থেকে গুণে যান, র হবে 27 নম্বরে। গুনে ফেলুন, আমি দাঁড়িয়ে আছি। ক খ গ ঘ ঙ চ ছ গুনে ফেলুন। র হবে 27 নম্বরে। আ আকার আ, স্বরবর্ণে আ ক নম্বরে? এটা তো সহজ করে গুনে ফেলতে পারবেন। কত বলুন জোরে? 2। তাহলে 27 2 কত? 29। ওদিকে ম ব্যঞ্জন বর্ণে ক থেকে 1 2 করে ম গুনুন 25। 29 আর 25 কত? কোন কলেজে পড়েছো? ক্যানিং এ এত বড় কলেজ। 29 আর 25 কত? 54। তাহলে 2 বার जो बोले राम राम 108 जप का काम। বুঝতে পারলেন না? 54 দুগুণে 108। মনে থাকবে তো? যখনই কোনো বিপদে পড়বেন, যখন বলবেন একসঙ্গে 2 বার राम राम 108 जप का काम। प्रेम से बोलो चैतन्य महाप्रभु की জয়। তাহলে যিনি জগতের মালিক তিনি গিয়ে হাত পেতেছে, একটা ফল দাও, মেনে নেওয়া যাবে? কেন? চলুন রাধা বিনোদ গোস্বামীর 22 খণ্ড ভাগবত, তা থেকে বলবো। পূর্বের প্রতিশ্রুতি প্রতিশ্রুতি করিতে পুরাণ, করিতে পুরাণ, হাত পাতি ফল মাগে ও যদু নন্দ, যদুনন্দ। কার প্রতিশ্রুতি? কিসের প্রতিশ্রুতি? কেন প্রতিশ্রুতি? চলুন শুনে নি। চন্দ্রকান্ত নামে ধার্মিক রাজা চন্দ্রকান্ত নামে ধার্মিক রাজ, চন্দ্রবংশের রাজা প্রজার জীবন, চন্দ্রবংশের রাজা প্রজার জীবন। হেমে কান্তা স্ত্রীতা অতি গুণবতী, ত্রিভুবনে তার মতো নাহি পাবে সতী তোমরা, নাহি পাবে সতী তোমরা, নাহি পাবে সতী। ও মাইরা, পয়সা থাকলে সুখ পাওয়া যাবে না, এটা যেন ভাববেন না। আমার টাকা আছে বলে আমি সুখ কিনে আনবো, কেনা যাবে?
আর দুঃখ যদি বাজারে বিক্রি হতো, আমার মনে হয় কত সংসার চলে যেত দুঃখ বিক্রি করে। কথাটা বুঝলেন না? আমি বলছি না, কবিরজি বলছে। দুঃখ যদি বিক্রি হইতো ওজন মাপার দরে, কত জীবন চলে যেত দুঃখ বিক্রি করে। দুঃখ বিক্রি করে। কোটি কোটি টাকার মালিক দিনরাত চোখের জল ফেলছে কেন? অতুল ঐশ্বর্য কে ভোগ করবে? কেউ নেই। না আছে ছেলে, না আছে মেয়ে, কেউ নেই। ভগবান তোমার মনের ইচ্ছা পূর্ণ করবে, আমি কথা দিলাম। এত বলি নারদ মুনি করিল গমন, করিল গমন। রাজা রানী হইল দোহা, একতে মরণ, একত্রে মরণ। ও মায়েরা, মারা যাবার পর দুজন আবার জন্মালেন। কোথায়? সত্যযুগে চন্দ্রকান্ত আর হেমকান্তা, তেতা যুগে জন্ম নিলেন সিংহমপুর, নাম সবর সবরী। গত বছর সবরীর ছোটবেলা লীলা আপনাদের শুনিয়ে গেছিলাম না? সবরীর জন্ম থেকে আর রামচন্দ্রের সঙ্গে মিলন। এখন যেটা বলবো এটা বিয়ের পর, সবরীর বিয়ের পরের অংশটা। সবর সবরী হয়ে জন্মাল, সুখের সংসার, একটা ছেলে হলো, নাম রাখলেন গুহক। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, আপনারা নিশ্চয়ই জানেন এই গুহকের সঙ্গে রামের সঙ্গে বন্ধুত্ব হয়েছিল। জানেন? জানেন না? কি করে রামচন্দ্রের সঙ্গে গুহকের বন্ধুত্ব হয়েছিল সেটাও জানেন না? তাহলে শুনুন বলি। আচ্ছা, এটা তো জানেন রাম 14 বছরের জন্য ব্যবসা করতে গেছিল নাকি? কোথায় গেছিল? বনবাসে। 14 বছরের জন্য রাম বনে গেল। এটা কার জন্য গেল? ওই যে মন্থরার যুক্তি শুনে কইকেই বলেছিল রাম রাজা হবে না, ভরত রাজা হবে, আর রামকে 14 বছর বনে দিতে হবে, তাই না? এসব মিথ্যে কথা। এইটাই তো আমরা বরাবর জেনে আসছি, কি গো বাবা, তাই জানছি না? কিন্তু এটা মিথ্যে কথা, সত্যি নয়। তাহলে সত্যিটা কি? তুলসীদাস রামচরিতমানস পড়ুন। গভীর রাত্রিতে রাম গেল ছোট মার কাছে। কি হলো গো? বাচ্চা মাকে পাচ্ছে না। বাচ্চাটার নাম কি? বাচ্চাটাকে চাকিয়ে ধরুন, দেখুন তো এর মাকে। এই বাচ্চাটার মাকে উঠে দাঁড়ান। ওই দাঁড়িয়ে পড়েছে মা। না না, ঠিকই করেছে। উনি হরির ওপর ছেড়ে দিয়েছে, হরির বাচ্চা হরির কাছেই থাক। তবে আপনি আজকে একটা নজির দেখালেন। কি? ব্রজগোপীরা কোলে ছেলেকে ফেলে চলে গেছিল, আর আজকে মা কীর্তন শুনতে এসে বাচ্চা কোথা চলে গেছে খেয়াল নেই। প্রেম সে বলো চৈতন্য মহাপ্রভু কি। মজার ব্যাপার এটা হয় গো। কিছুদিন আগে, গত বছর, কিছুদিন আগে না, গত বছর একটা আসরে কীর্তন চলছে আমার। এক মা, বেশি বয়স নয়, খুব বেশি হলে 45-46 বছর বয়স, উনি ওই ঠেক দিয়ে বসে কীর্তন শুনতে শুনতেই স্ট্রোক হয়ে গেছে।
ওই যে হরিবল বলে হাত তুলেছে, হাতটাই হয়ে রয়ে গেছে ঠেক দিয়ে। ভাবুন তো, এ কৃপা কি এমনি এমনি হয়? রামচন্দ্র গভীর রাত্রিতে গেলেন ছোট মার কাছে। ছোট মাটি কে? কইকেই। ছোট মা কে? রাম। এত রাতে তুই আমার ঘরে? কালকে বাবা তো আমার পায়ে বেড়ি দিয়ে দেবে। কেন? তুমি জানো না রাজ্য অভিষেক হবে, আমাকে রাজা করবে, রাজ্যের দায়িত্ব দেবে, তাহলে আমার নিজের কাজগুলো আমি করব কবে? ও ছোট মা, কি তুমি আমার একটা উপকার করে দাও। কি করতে হবে বল? তুমি বলবে রাম রাজা হবে না, ভরত রাজা হবে। ছি, তা আমি বলবো কেন? জগতের মানুষ আমাকে আঙুল তুলবে, বলবে নারীর জগতে কলঙ্কিত নারী, কলঙ্কিনী। শোনো, আমার কাছে চাঁচা ছোলা কথা, যদি তুমি আমার এই উপকারটা করে দাও, আমিও তোমার একটা উপকার করব। কি করবি আগে বল? তুমি বলবে রাম রাজা হবে না, ভরত রাজা হবে, রামকে 14 বছরের জন্য বনে পাঠাতে হবে। ছি, আমি পারবো না। শোনো, তুমি যদি আমার এই উপকারটা করে দাও, আমি তোমাকে একটা গিফট দেবো, উপহার দেব। কি দিবি রাম? আগত জন্মে তোমার গর্ভে জন্ম নেব, তোমার গর্ভে জন্ম নেব, তোমার গর্ভে জন্ম নেব, তোমার গর্ভে জন্ম নেব। তুমি দেব কি আমি কৃষ্ণ হব, তোমার গর্ভে জন্ম নেব। তুমি দেব কি আমি কৃষ্ণ হব, তোমার গর্ভে জন্ম নেব। তুমি যদি আমার এই উপকারটা করে দাও, আগত জন্মে আমি তোমার মনের ইচ্ছা পূর্ণ করে দেব। এই যে পেয়ে গেল, পেয়ে গেছে। দাঁড় করে দিয়েছি মাকে। বলে দিয়েছি কার মা উঠে দাঁড়াও, মা উঠে দাঁড়িয়ে পড়েছে, বাচ্চা পেয়ে গেছে। বাচ্চা ঠিক আছে তো? মহাপ্রভুর ইচ্ছা। বাচ্চাকে একটু হাতটা ধরে রাখবেন, নাহলে কোলে রাখবেন, কারণ এই ভিড়ের মধ্যে তো হয়তো কিছু হবে না, কিন্তু ও তো একটু ভয় পেয়ে যাবে না মাকে না পেলে। কারণ পৃথিবীর সব থেকে মূল্যবান সম্পদ হচ্ছে মা, যার বিকল্প নেই। ভাবতে পারছেন আপনার জীবনে যা কিছু আজকে করেছেন, অবদান শুধু মা। ভাত রান্না করে দেওয়া, খাইয়ে দেওয়া, স্কুলের ড্রেস পরিয়ে দেওয়া। জীবনে বলে চাকরি পেয়েছিস, এবার আমার মাইনেটা দে, বলে নির্বিবাদে খেটে যায়। অথচ দেখুন সেই মা বাবার জায়গা হয় কোথায়? সিঁড়ির তলায়। ছেলে যখন ডাক্তার হয়ে যায়, মা ওষুধ বিহনে মারা যায়। গিয়ে দেখবেন বৃদ্ধাশ্রমে, আমার 2 বন্ধু 2টো বৃদ্ধাশ্রম, গিয়ে দেখে আসবেন কোনো রিক্সাওয়ালার মা নেই, কোনো ভ্যান চালকের মা নেই, কোনো অটো চালায় তার মা নেই। আছে ডাক্তারের মা, মাস্টারের মা, চ্যাটার অ্যাকাউন্টারের মা। যত ধনী ব্যক্তিরা, মা বাবা তাদের কাছে বোঝা হয়ে যায়। অতএব এই জড়জাগতিক ধনী হতে যাবেন না। ধনী যদি হতে হয়, কৃষ্ণ প্রেমের ধনী হন। ধনী যদি হতে হয়, গৌর প্রেমের ধনী হয়ে তবে মনুষ্য জীবনের সার্থকতা। বিগত কয়েক বছর আগে কুচবিহারে কীর্তন করতে নেমেছি। ভোরবেলা এক বুড়িমা ছুটে এসছে, বাবা এনেছো তো? মহাদাতা সেজেছে বুঝে প্রজারে মহাদাতা সেজেছে বুঝে প্রজারে মহাদাতা সেজেছে রজত কান
সোনমণি অন্ন বস্ত্র গাভী ভূমি রজত কাঞ্চনমণি অন্ন কি শোভা রে যাইরি শোভা বলিহারে রজত কান সোনমণি অন্ন বস্ত্র গাভী ভূমি যে যাহা চায় রাজা তারে রে যাহা চায় রাজা তারে তাবে সব করিছে মহাদাতা সেজেছে রাজু বুঝে প্রজা দেব মহাদাতা সেজেছে রাজু। বলো রামলাল তুমি কি পেলে খুশি? মহারাজ আমাকে আপনি 2 বস্তা সোনা দান করুন। মন্ত্রী ওকে 3 বস্তা সোনা দাও। এই যে বাবাজি আপনি কি নেবেন? বাবাজি ভগবানের মন্দির করবে, বাবাজিকে 2 বস্তা 3 বস্তা মোহর দিয়ে দাও। তুমি কি নেবে? আপনার হাতির দাঁতের পালঙ্কটা দেবেন রাজামশাই। এই রে আমার পালঙ্কটাই চাই। ঠিক আছে মন্ত্রী দাও, আশা করেছে। যে যা কে বলছে মহারাজ আপনার হাতের হীরের আংটিটা আমায় দিন, কেউ বলছে মহারাজ কিচ্ছু চাইনি রানীমার কানের দুটো খুলে দিন, তাই দিয়ে দিচ্ছে। যে যা চাইছে, মানে রাজা তো বুঝেই গেছে আমার তো আর কিছু করার নেই, সব পড়ে থাকবে, আমাকে চলে যেতে হবে। দেখবেন আলেকজান্ডার মারা যাওয়ার আগে 3টে কথা বলে গেছিলেন, মনে আছে? সেনাপতি বলুন, 3টে কথা আমি বলে যাচ্ছি, মাথায় রেখো। আমার দেহটা যখন কফিনে ভরা হবে হাত দুটো যেন বাইরে রাখা হয়, মেনে নিলাম। আমাকে যখন মাটি দিতে নিয়ে যাবে 4 জন ডাক্তার ছাড়া আর কেউ না আমায় ছোঁয়। 3 নম্বর, মানুষ মরে গেলে খই ছড়িয়ে নিয়ে যায়, বলো হরি হরি বল। আমি মরে গেলে সোনা দানা মণি মাণিক্য যা থাকবে ওগুলো ছড়াতে ছড়াতে আমাকে নিয়ে যাবে। কিছু বুঝলেন? কফিনে আমাকে বন্দি করে দিও, আমার হাত দুটো খুলে রেখো, জগৎকে জানিয়ে দেব। কিছুই নেই। এই জগতে কিচ্ছু নাই। 4 জন ডাক্তার আমাকে কাঁধে করে নিয়ে যাবে। সেনাপতি বললেন কেন স্যার? একটাই কারণ, ডাক্তাররা চেষ্টা করলেও বাঁচাতে পারবে না যেদিন সেখান থেকে ডাক আসবে। ডাক্তাররাও বিপর্যস্ত, তারাও চেষ্টা করেও রাখতে পারলো না। এর জন্যে তারাই আমাকে কাঁধে করে নিয়ে যাবে, যে তাদের এতদিনের পড়াশোনা করেও ওই জায়গাটা তারা এখন ঠিক করতে পারেনি, তারা বিফল হয়ে গেছে। সোনাদানা মণিমুক্ত ছড়ানো হবে কেন? আমি প্রমাণ করে দিয়ে যেতে চাই, আমি মরে গেলে সব অন্ধকার। আমার যা কিছু পথের ভিখারিরা ভোগ করবে, বাড়ির লোককে আমি ভোগ করতে দেব না। তাহলে ওরা বুঝতে পারবে, আর আমার থেকে গেলে ওরা যদি ভোগ করে কষ্টটা ওরা অনুভব করতে পারবে না। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, আলেকজান্ডারের এই 3টে কথা মানব জীবনের খুব গুরুত্বপূর্ণ। একটু মনে মনে চিন্তা করে দেখবেন। মন্ত্রী আর কেউ বাকি আছে? আমি বাকি আছি রাজামশাই। হ্যাঁ বলো, তুমি কি নেবে? আমাকে চাল দেবেন, বেশ কিছু চাল। চাল নেবে? হ্যাঁ, খেতে পাইনি রাজামশাই। ওকে 2-4 গাড়ি চাল দিয়ে দাও, তাতেই ও খুশি। হ্যাঁ হ্যাঁ।
যে যা চাইছে, অন্ন বস্ত্র অর্থ গাভী, যে যা, কেউ পাট্টা। বলো তুমি কি নেবে? 10 বিঘে জমি। বুড়ো বয়সে জমি নিয়ে কি করবে? দশ বিঘে জমি, আর একটা কি বললে? হালের গরু। হালের গরু, মানে ও এবার হাল করেই খাবে। মন্ত্রী বললেন, মহারাজ কতটা জমি দেবো? ও যতটা চাই দিয়ে দাও, যত দরকার দাও। এই যা বলে দিয়েছে ব্যাস। মন্ত্রী তো ঘোড়ায় করে যাচ্ছে, আর ও তো হেঁটে হেঁটে পাটি যাচ্ছে। 5 বিঘে, 10 বিঘে, 15 বিঘে। মন্ত্রী বলছে, হ্যাঁ গো, এত জমি নিয়ে তুমি কি করবে? আরে জমি নিয়ে কি করো মানে? লোভে পাপ, পাপে মৃত্যু, বুঝলে না? 20 বিঘে, 25 বিঘে। আরে আজ জমি কি করবে? কথা শুনছে নে, বয়স হয়ে যাচ্ছে। এই শোনো, আমি না ভোগ করি, আমার নাতিপুতি ভোগ করবে, কিন্তু নিয়ে রাখে। 25 বিঘে, 30 বিঘে, 35 বিঘের মাথায় গিয়ে পাটি মুখ থুবড়ে পড়েছে। মন্ত্রী ঘোড়া থেকে নেমে ডাকছে, ও ভাই ওঠো, খুঁটিটা পোতো। আর কে পুঁতবে? সে পার বাংলায় নেই, হরিবোল হয়ে গেছে। মন্ত্রী ফিরে এলো। রাজা চন্দ্রকান্ত জিজ্ঞেস করলো, মন্ত্রী মহারাজ জমি দিয়েছো? বলে, মহারাজ কি বলবো, ইচ্ছা ছিল 35 বিঘে, পেল মাত্র 3.5। পরের জায়গা, পরের জমি, ঘর বানাইয়াই আমি রই, আমি তো এই জমির মালিক। ও দয়াল রে, আমি তুই এই জমির মালিক না, ও বিধি রে, তুই এই জমির মালিক নাই। পরের জায়গা, পরের জমি, ঘর বানাইয়াই আমি রই, আমি তুই এই জমির মালিক ও নই, দয়াল রে, আমি তুই এই জমির মালিক নই। প্রথম যেদিন ভবে এলাম, তুমি দিলে নতুন ঘর। খড়ির কথা ভাবতে ভাবতে, ঘরের কথা ভাবতে ভাবতে, খড়ির কথা ভাবতে ভাবতে, ঘরের কথা ভাবতে ভাবতে, তোমায় করলাম পর। ও মায়েরা, তোমার এই যে ঘরটা কবে দরজা খুলেছিল বলো? তাড়াতাড়ি বলো, হিসাব করে। তোমার ঘরের দরজা কবে খুলেছিল? জোরে বলো, আমি শুনতে পাবো। খোলার ডেট বলতে পারবে না? বলতে পারবে কি? তাহলে আমি দাঁড়াবো, নালে চলে যাব। তোমার ঘরের দরজা খোলার ডেট বলতে পারবে না? যদি বলতে পারো, আজ থেকে কীর্তন ছেড়ে আমি তোমার বাড়ি ঝাঁট দেবার জন্য থাকবো। বাচ্চা পেটে থাকাকালীন দরজা খুললে তবে বাচ্চা বাইরে আসার জন্য ছটফট করে। বাদ দিয়ে দাও, তাহলে খোলার ডেট বলা যাবে না, বন্ধের ডেটটা বলো, তাড়াতাড়ি লিখবো। কেন এই খোলার ডেট বলতে যাচ্ছিল, বন্ধের ডেটটা অন্তত বলো। কেন পারবে না? আমার ঘরের চাবি তোমার হাতে, ঘরের চাবি তোমার হাতে, দয়াল রে, আমার ঘরের চাবি তোমার হাতে, ঘরের চাবি তোমার হাতে, সে ভাবনা ভাবলাম কই, আমি তুই এই জমির মালিক ও নই, দয়াল রে, নিতাই গৌরী হরিব, ও বিধি রে, আমি তুই এই জমির মালিক নই। আমি এই জমির মালিক। আচ্ছা, ক্যানিং থেকে কলকাতা তো বেশি দূর না। আপনাদের কারো আত্মীয় নেই কলকাতায়? ভাড়া ঘরে থাকে আছে কেউ? জেনে নেবেন ফোন করে কলকাতার নিয়ম। আর কলকাতার নিয়মেই সব জায়গা চলছে। কিরকম? আপনাকে কেউ ভাড়া চাইবে না। 1 তারিখ, 2 তারিখ, 3 তারিখ, 4 তারিখ, 4 দিন।
5 দিনের দিন সকালে বাথরুমের কল খুলবেন, জল পড়বে না। বাবু জল আসছে না, ভাড়া দিয়ে যাবেন তো জল ছাড়া হবে। কেউ চাইবে না। সন্ধেবেলা 5 তারিখের সন্ধেবেলা আপনি ঘরে ঢুকে লাইটের সুইচ মারবেন, বাবু লাইট জ্বলছে না, ভাড়া পেমেন্ট করবেন। তারপর লাইন দেবে। হ্যাঁ, সুন্দর ব্যবস্থা, কোথায় যে কি করে রেখেছে সেখান থেকে অফ করে দেবে। আপনি মাথা করলেও খুঁজে পাবেন না। খুব ভালো ব্যবস্থা। এইবার বলি, এ কথাটা কেন বললাম জানেন? এটা আপনার ভাড়াটিয়া ঘর, এটা আপনার বাপকেলে সম্পত্তি নয়, ভাড়াটিয়া ঘর। যখনই সময় পাবেন রান্না করতে, বাসন মাজতে, আনাজ কুটতে, কাপড় কাচতে, যখনই সময় পাবেন শুধু গুনগুন 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 করে কৃষ্ণ নাম করে যান, ভাড়াটা পেমেন্ট করে যান, ঘর ভালো চলবে। আর ভাড়া যদি বন্ধ করে দেন, হঠাৎ করে কোথাও কিছু নেই, দেখবেন স্যাটেলাইট অফ হয়ে যাচ্ছে। কি হলো বলো তো? কোথাও কিছু নেই, বাথরুমের জল বন্ধ হয়ে যাবে, পেট ফুলে জয় ঢাক, কিডনি ড্যামেজ, রাস্তা কিছু নেই। এটা বাপকেলে সম্পত্তি নয়, তার দেওয়া ঘর, ভাড়া তোমাকে পেমেন্ট করতেই হবে। প্রেম সে বলো চৈতন্য মহাপ্রভু কি। তাহলে বুঝে নেওয়া গেল আমি তো এই ঘরের মালিক নই। এখন এই বিষয়টা কথা বলি। ব্রহ্মা একদিন, ব্রহ্মা একটু তত্ত্ব বলি নাকি? ব্রহ্মা একদিন, লীলাগুলো তো তোমরা শুনছো সবসময়। ব্রহ্মা একদিন ঠাকুর তৈরি করছে। এই যে আমরা মানুষ হয়ে জন্মেছি, এটাও রেকর্ডিং করে নেবে। এই যে আমরা মানুষ হয়ে জন্মেছি, কোথা থেকে জন্ম নিয়েছি? মায়ের গর্ভ থেকে। তা ব্রহ্মা চেষ্টা করেছিল, মানুষ একটা সন্তানের জন্ম দিতে গিয়ে কত মা মারা যায়, কত মা কত কষ্ট করে। ব্রহ্মা ঠিক করলো, এই মানুষ নামক জীবটাকে গাছে ফলাবো, বারাহ পুরাণ, মানুষকে সৃষ্টি করব গাছে। ব্রহ্মা বসে পড়েছে সকাল থেকে, এই তৈরি করছে প্ল্যান মাফিক, গাছ বানাচ্ছে, আবার ভেঙে ফেলছে, পছন্দ হয়নি, এইভাবে গাছটা বানালে এই হবে, এইভাবে, এই চিন্তা করে করে ভোলানাথ এসেছে। ব্রহ্মা, ব্রহ্মা কি কি করছো? বলে মানুষ সৃষ্টির গাছ বানাচ্ছি। বাবা বাবা, ঠিক আছে বানাও, আমি আসছি। চলে গেল। আবার 5 মিনিট পরে এসছে। ব্রহ্মা কি করছো? আরে বাবা, তুমি কি কথা বোঝনি? আমি তো বললাম মানুষ সৃষ্টির গাছ বানাচ্ছি। ও আচ্ছা। শিব চলে গেলেন। আবার খানিকক্ষণ পরে এসে বলছে, ব্রহ্মা কি করছো? এই বারবার যদি এসে জিজ্ঞেস করে রাগ হবে না? একই কথা বারবার, খালি কি করছো আর কি করছো, কেন, কি দরকার? না তাই বলছি। মানে ব্রহ্মাকে একটু রাগিয়ে দিতে চাইছে শিব। ব্রহ্মা কি করছো? বলে আরে বললাম তো মানুষ সৃষ্টির গাছ বানাচ্ছি। শিব বলে আচ্ছা আচ্ছা, ভালো করে বানাও, হ্যাঁ ভালো করে বানাও, আমি আসছি। আবার চলে গেছে। খানিকক্ষণ পরে এসে আবার জিজ্ঞেস, ব্রহ্মা কি করছো? ব্রহ্মা রেগে গিয়ে বলে তোমার মাথা করছি। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, দেবাদিদেব মহেশ্বর স্তম্ভিত হয়ে গিয়ে বলে উঠল, ব্রহ্মা এত অহংকার তোমার, তুমি যে গাছ সৃষ্টি করবে তাতে আমার মাথাই ফলবে। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, মানুষ সৃষ্টি হবার কথা ছিল নারকেল গাছে, যেটা ফল পাচ্ছেন ওটা শিবের মাথা, তাকেই ভেঙে খেয়ে দিচ্ছে। তাহলে নারকেল খেলে কি খাওয়া হয়? আমি বলবো নি, আপনারাই বলুন। বুঝে নিলেন তো? এইবার চলুন, যখনই ওই জায়গাটা পেয়ে গেছে, ভোলানাথ দিয়ে দিয়েছে মাথাটা, হরি বল। ভগবান শ্রী বিষ্ণু নারায়ণ বললে, ভোলানাথ এটা তুমি কি করলে?
বলে কেন প্রভু? ব্রহ্মা আমাকে রেগে গিয়ে বলেছে, মাথা ঠিক ছিল নি, আমি বলে দিয়েছি। প্রভু তুমি বাঁচিয়ে দাও। বলে একটাই রাস্তা, যত দেব দেবীর পুজো হবে তুমি থাকবে সবার সামনে, তোমার পুজো হলেই সব দেব দেবীর পূজা হয়ে যাবে। তাই গৌর হরি বল। ও মায়েরা, এইবার দুজনে ঝগড়া বেঁধেছে জোরদার, এক কর্তা আর দুজন নারী। এবার কি ঝামেলা বলো তো? আপনাদের এখানে কারো আছে নাকি এক কর্তা দুটো নারী? বোঝেন না? শিব ওই যন্ত্রণায় দিনরাত শ্মশানে বসে থাকে, বুঝলেন? শিব ওই যন্ত্রণাতেই দিনরাত শ্মশানে পড়ে থাকে, শুধু ওই যন্ত্রণার কারণে। এসে দাঁড়িয়েছে, হ্যাঁ গো শুনলাম তুমি নাকি সব ঠাকুরের সামনে ঘটে গিয়ে বসবে। বলে হ্যাঁ রে খেপি। কাকে ডাকতো খেপি বলে? কালীকে। খেপে গেলেই সব শেষ করতে। কালীর মতো রাগী তো কেউ ছিল না, রক্তবীজকে বধ করার জন্য রেগে গেছিল না মা, ওই জন্যে খেপি। কি হয়েছে বল? বলে তুমি যদি যাবে তাহলে আমাকেও নিয়ে যেতে হবে, নাহলে আমি তুল কালাম ছুটি দেব। ভোলানাথ বলে রাগিস নে, তোকেও তাহলে কথা দিতে হবে। কি? এখানে যেমন বুকে দাঁড়িয়েছিলি ওখানে গিয়েও দাঁড়িয়ে থাকবি, ওখানে গিয়েও দাঁড়িয়ে থাকবি, ওখানে গিয়েও দাঁড়িয়ে থাকবি, ওখানে গিয়েও দাঁড়িয়ে থাকবি। ওই যে ঘটের ডাব, তার পিছনে কি লাগানো? শীষ ডাব। শীষগুলো ওইটা মা কালী, শীষটার নামই হচ্ছে মা কালী। শাখা নোয়া কর কোথায় পরান? বুঝে নিলেন ব্যাপারটা? আর কে কে আছে? এ তো দুজন গেল, আর এক নারী সেবার কাঁদতে শুরু করেছে, প্রভু তাহলে আমার কি হবে? বলে তুই যেমন ভেতরে ছিলি ভেতরে থাকবি, ভেতরে ছিলি ভেতরে থাকবি। গঙ্গা। আর দুইজন আছে, তারা কারা? পবনদেব। প্রভু আমি একদিন তোমার উপকার করেছিলাম। কি উপকার করেছিলি বল? প্রভু শোনো, তোমার মনে নেই। কি মনে নেই বল? নারায়ণের নারী মূর্তিকে তুমি জড়িয়ে ধরেছিলে, রতি খলসিত হয়ে পড়েছিল মাটির ওপর, আমি উড়িয়ে নিয়ে গিয়ে অঞ্জনা দেবীর গর্ভে প্রবেশ করে দিয়েছিলাম। সেই গর্ভে যে সন্তান হয়েছিল সেই তোমার তেজপ্রাপ্ত পবননন্দন শ্রী হনুমান। প্রভু আমাকে সঙ্গে নাও। বলে তাহলে বেশ, তুই আমার ছোবা হয়ে থাকবি, তোকে দিয়ে যত দূর পর্যন্ত তোর ধুঁয়ো পৌঁছাবে তত দূর পর্যন্ত অশুভ শক্তি বিনাশ হবে। ওমা, শিব কিসের দেবতা? বাদ দিয়ে দিন, মৃত্যুর দেবতাকে। মৃত্যুর দেবতাকে জানেন না? জোরে বলুন। ধুস, কি বলছো বুঝতে পারি? যম। যম মৃত্যুর দেবতা। কোন স্কুল? ডায়মন্ড হারবার, ফকিরচাঁদ না ক্যানিং? আরে যম মৃত্যুর দেবতা। এই মন্ত্রটা জানো না? স্ত্রম্বকং যজামহে সুগন্ধি পুষ্টিবর্ধনম উর্বারুকমিব বন্ধনান মৃত্যুর্মক্ষু অমৃতাৎ। মৃত্যুর্মক্ষু অমৃত। মৃত্যুর দেবতাকে স্ত্রম্বকং যজামহে। কে? শিব। যম মৃত্যুর দেবতা। কে বলেছে? মৃত্যুর পরের দায়িত্ব যমের, মালটা নিয়ে গিয়ে খারিজ করবে। মৃত্যু মারবে তো শিব, সংহার কর্তা। কতজন মিলে চেষ্টা করলো বলো তো শঙ্খচূড়কে মারবে বলে? দেখেছিলে চন্দ্রভাগা নদীর তীরে শঙ্খচূড়কে মারবার জন্য কত দেবতা কত অসুর গিয়ে ফিরে এলো। শিব খালি গিয়ে দাঁড়ালো, ত্রিশূলকে বলল মালটাকে শেষ করে দিয়ে তবে আমার কাছে আসবি, যা। চুপ করে দাঁড়িয়েছে।
ত্রিশূল গিয়ে তো বুঝতে পারছে না কোনটা শঙ্খচূড়। না বুঝতে পেরে প্রথম এক সেনাপতির পায়ে গিয়ে ঢুকে গেল। সে বলে, আমি শিব ভক্ত, দেখতে পাচ্ছি সিম্বল আছে। বলে, ও অন্যায় হয়ে গেছে। বেরিয়ে এলো আবার ত্রিশূল। আবার শিবের কাছে এসে, চিনবো কি করে? তুমি চিনিয়ে দাও। তুমি না চেনালে চিনবো কি করে? শিব ইশারা করে যখনই চিনিয়ে দিল, তখনই শঙ্খচূড়কে বধ করতে পারলো ত্রিশূল। তাহলে মৃত্যুর দেবতা শিব, বুঝলেন না? যদি মৃত্যুবধ ফাঁড়া থাকে, এই মন্ত্রটা যদি প্রত্যেক দিন আপনি 12 বার করে জপ করেন, মৃত্যুবধ ফাঁড়াও কেটে যায়। স্তম্ভকং যজামহে সুগন্ধি পুষ্টিবর্ধনম উর্বারকমিব বন্ধনান মৃত্যুর্মক্ষুয়ামামৃত। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, যম বলছে, এই যে তুমি তো মেরে দিয়ে খালাস, মালগুলো আমার বইতে বইতে জীবন চলে যায়, তাহলে আমাকে কিছু দিতে হবে। আর একটা বলি, অনেকেই ভাবেন যমরাজ মনে হয় খারাপ দেবতা। তাদের উদ্দেশ্যে একটা কথা বলবো আমি। পৃথিবীতে ভক্তি ধর্ম, বৈষ্ণব ধর্ম যে প্রচার হয়েছিল, যে 12 জন মিলে এই বৈষ্ণব ধর্ম প্রচার করেছিলেন, তাদের মধ্যে যমরাজ একজন। যমরাজের মতো পরম বৈষ্ণব পৃথিবী ঘুরলে পাবেন না। তাহলে সে মানুষকে মৃত্যুর পর ওইভাবে কষ্ট দেয় কেন? আরে এটা তার চাকরি, ডিউটি। মালিককে বলবেন, ওনাকে বলে লাভ নেই। আর মালিককে দেখলে কিছুই আপনি বলতে পারবেন না। তার যা হাসি, যেমন বাসি আর তেমন হাসি, সব ভুলে যাবেন। তাহলে দোষ কোথায়? সে তো চাকরি করছে, তাকে যা দায়িত্ব দিয়েছে তাকে পালন করতে হবে। আর যাকে বলবার কথা, তার কাছে আপনি গিয়ে বলবেন না, খালি হাসবেন। ব্যাপারটা বুঝতে পারলেন না? আমার কথাগুলো একটু বাঁকা, কিন্তু বুঝে নিতে পারলে একদম সোজা। প্রেম সে বলো চৈতন্য মহাপ্রভু কি জয়। প্রভু আমাকে সঙ্গে নিতে হবে। বলে, তাহলে এক কাজ কর, তুই মালা হয়ে যাবি। যমরাজ হলেন মালা, নারকেলের। তাতে কি লাভ হবে প্রভু? শোন, তোকে বৈষ্ণবরা ব্যবহার করবে, এটাই লাভ। দেখবেন বিশুদ্ধ বৈষ্ণব যারা, তারা কোনো বাসন ব্যবহার করে না। জানেন, কার্তিক মাসে রাধাকুণ্ডে গিয়ে দেখবেন বিদেশ থেকে যেসব বৈষ্ণবরা আসে, কোনো বাসন ব্যবহার করে না, শুধু মালা। ওই মালার বিশুদ্ধ বাংলা নাম হচ্ছে করঙ্গ। করঙ্গ ব্যবহার করে। পদে বলা আছে না, কবে হব শিবৈষ্ণবের সঙ্গে উদাসীন, খাইব করঙ্গের জল আর পড়িব কৌপি। যার জন্যে যমরাজ মালা হয়ে গেল। অতএব যে কোনো কথা বোঝার আগে খুব বুঝে বলতে হবে। ব্রহ্মার একটুখানি দোষের জন্যে শিবকে নারকেল হয়ে জন্মাতে হলো। প্রেম সে বলো চৈতন্য মহাপ্রভু কি। মন্ত্রী, মন্ত্রী, তাহলে দান তো শেষ হয়েছে। এবার আমি ঘোষণা করে দিই, আজকের মতো দান লীলা শেষ করলাম। মন্ত্রী বলছে, মহারাজ এত প্রজা, আপনি একবার জেনে নিন না কেউ বাকি আছে কিনা। মন্ত্রী চিৎকার করে বললে, শোনো প্রজাগণ, তোমরা কি আর কেউ দান নিতে বাকি আছো? আমি আছি গো, আমি আছি গো, আমি এখনো বাকি আছি, বাকি আছি, বাকি আছি, বাকি আছি। কোথায় তুমি? আসছি মহারাজ, আসছি। হেন কালে নারদ ঋষি দাঁড়ালো সম্মুখে আসি। কালে নারদ ঋষি দাঁড়ালো সম্মুখে আসি। কহিলেন মধুর বচন, কহিলেন মধুর বচন,
আমি এখনো বাকি আছি, আমি এখনো বাকি আছি, আমি এখনো বাকি আছি, আমি এখনো বাকি আছি। তুমি আমায় দান করো রাজা, আমি এখনো বাকি আছি। আমায় দান করো রাজা, দান গ্রহণের অভিলাষী, হরি আমায় হরি দান হরি করো বল। রাজা, গ্রহণের অভিলাষী আমায় দান করো রাজা, আমি এখনো বাকি আছি। আমি এখনো বাকি আছি। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, 80 মণ দুধে 1 ফোঁটা গোচনা পড়ে গেল। কিরকম? নারদ মুনিকে দেখে রাজা ক্রোধে অগ্নি প্রজ্বলিত, দূর হয়ে যা সম্মুখ হতে পেশনির কুমার, পেশনির কুমার, রাজা চন্দ্রকান্তে দান মাগো, কি সাধ্য তোমার, কি সাধ্য তোমার। মন্ত্রী মহারাজ, একে ঘাড় ধাক্কা দিয়ে বার করে দাও। অপরাধটা কি? দাসীর পুত্র পেশনির কুমার, যার জন্মকর্মে ঠিক নাই, তাকে রাজা চন্দ্রকান্ত দান দেবে না। শুনুন মহারাজ, আমি চলে যাচ্ছি, কিন্তু যাবার আগে একটা কথা বলে যাচ্ছি। আপনার মন্ত্রী ঢাঁটরা দিয়েছিল বলে আমি এসেছি। সকাল থেকে যে দান আপনি করলেন, এই পুরো দানটাই পাপে পরিণত হয়ে গেল। বলতে একে ঘাড় ধাক্কা দিয়ে এখান থেকে বার করে দাও। আমি চলে যাচ্ছি মহারাজ, যাবার সময় শুধু একটা কথা বলে যাব। যে ব্যবহার আপনি আমার সঙ্গে করলেন, যে চণ্ডালের মতো ব্যবহার আপনি আমার সঙ্গে করলেন, আগত জন্মে আপনাকে নিষাদ কুলে চণ্ডালের ঘরে জন্ম নিতে হবে। ও মায়েরা, নারী পারে বাঁচাতে, নারী পারে মারতে। দূরে দাঁড়িয়েছিল রাজা চন্দ্রকান্তের স্ত্রী হেমকান্তা দেবী, ছুটতে ছুটতে এসে নারদ মুনির চরণে আছাড় খেয়ে পড়ল। ওগো মুনিব, কি অভিশাপ তুমি দিলে, ক্ষমা করো। না জেনে না বুঝে আমার স্বামী তোমার চরণে কঠিন অপরাধ করেছে। তুমি তো কৃপাময়, করুণা করে এই অভাগীরে কৃপা করো। ওঠো মা, চরণটা ছেড়ে ওঠো। মুনিবর, আমি জানি বৈষ্ণবের মুখের বাণী কোনোদিন মিথ্যে হয় না, কিন্তু মুনিবর, নিষাদ কুলে চণ্ডালের ঘরে জন্মাবো তাতে কোনো দুঃখ নেই মুনিবর, কিন্তু জানি না কোন কর্মের ফল, কোন পাপের জন্য এ জন্মে তো কোনো সন্তান পেলাম না একটু মা ডাক শোনার জন্য। নিষাদ কুলে চণ্ডালের ঘরে যাব তাতে দুঃখ নেই মুনিবর, শুধু একটা কৃপা আপনি আমায় করুন। বলো মা, কি চাও তুমি? মুনিবর, নিষাদ কুলে চণ্ডালের ঘরেই থাকবো তাতে দুঃখ নেই, কিন্তু একটি সন্তান পাই যেন মুনি,
সে তো হরি ভক্ত হয়। একটি সন্তান পাই যেন মুনি সে তো হরি ভক্ত তুমি এই কৃপা কর মুনি, এই কৃপা কর মুনি ত্রিভুবনে করবে জয়। একটি সন্তান ওই যেন মুনি সে তো হরি ভক্ত হয়। একটি সন্তান পাই যেন মুনি সে তো হরি ভক্ত তথাস্তু মা।